আসসালামু আলাইকুম। নাজমা ফ্যাশন হাউস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কোরআন শরীফের গিলাফ কিভাবে তৈরি করতে হয় দেখাবো। তো এখানে আমি একটা কোরআন শরীফ নিয়ে নিয়েছি। দেখেন, এটার মাপে আমি গিলাফটা তৈরি করব। তো এখানে হাফ গজ কাপড় আছে। এই হাফ গজ কাপড় দিয়ে আমি গিলাফটা তৈরি করব। তো হাফ গজ কাপড় থেকে কিন্তু দুইটা গিলাফ তৈরি হবে। আমি যেই সাইজের কোরআন শরীফটা দেখালাম বা এর চেয়ে বড় সাইজেরও হবে। তো এখানে আমি কাপড়টা কেটে নিয়েছি একবার। ওটা আমার ভিডিওটা মিস্টেক হয়ে গেছে, এই জন্য আমি এই বাকি কাপড়টুকু দিয়ে আমি কোরআন শরীফে গিলাপ কিভাবে কাটতে হবে দেখাচ্ছি। তো এই কোরআন শরীফের দুই সাইড মাপতে হবে। এ দেখাই আমি, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু হয় ওই অনুযায়ী আমরা স্কোয়ার সাইজ কেটে নিব। এই যে এখানে 14 ইঞ্চি আছে, আমরা 1 ইঞ্চি লুজ রাখবো। ঠিক আছে, এই যে 14 ইঞ্চি এখানে এই পাশ থেকে এই পাশ এরকম এরকম দুই সাইড, চওড়া সাইড এবং চাপা যেটা এটা এই 14 ইঞ্চি আছে। আমি 1 ইঞ্চি এক্সট্রা নিব লুজের জন্য, তাহলে 15 ইঞ্চি হবে। তো আমি 15 ইঞ্চি মাপ দিয়ে কেটে নিব। লম্বা এবং চওড়া 15 ইঞ্চি হবে। আমি এই সাইড থেকে মাপবো, কারণ এই সাইড থেকে আমি ফিতা দিব। আমার কিন্তু এটা স্কোয়ার সাইজ দাগ দেওয়া হয়ে গেছে, আমি এখন কেটে নিব দাগ অনুযায়ী। এটা আমার কাটা হয়ে গেল, এখন আমি ফিতাটা কাটবো। এই যে এই লম্বা কাপড়টা দিয়ে ফিতা দিব। এটা আমি 1 ইঞ্চি চওড়া নিব ফিতার কাপড়টা। কাভারটা আমার কাটা হয়ে গেল, তো ফিতাটাও কাটা হয়ে গেল। এখন আমি সেলাইতে চলে যাব। আমি সেলাইতে চলে এসেছি। তো দেখেন কিভাবে সেলাই করব। মুখে আগে বলে নেই, এই যে চারটা দিক, তাই না, চারটা পাশ, দুইটা পাশ আমরা মুড়ে নিব। যে পাশটা খোলা থাকবে সেই ওই পাশটা এভাবে মোড়ানো থাকে। হ্যাঁ, মোড়ানো মুড়িয়ে সেলাই করে নিতে হয়। যাই হোক, এই দুইটা পাশ আমি সেলাই করে নিব, এই পাশ আর এই পাশ, যে কোনো দুই পাশ সেলাই করে নিব আমরা। তারপরে আর দুই পাশ জোড়া লাগাবো। এই যে এভাবে মুড়ে নিচ্ছে আমি। একটা পাশ আমার সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি এই পাশটা সেলাই দিব। ঠিক একইভাবে এইভাবে মুড়ে নিব। একটা ভাঁজ দিব, তারপর আরেকটা ভাঁজ দিব। এই যে এভাবে একটা ভাঁজ দিব, তারপর আরেকটা ভাঁজ দিব, তারপরে সেলাইটা দিয়ে নিব।
দুইটা পাশ আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এই যে এখন আমরা কি করব, এখন আমরা এই যে এইভাবে ভাঁজ দিব, এই যে এইভাবে ভাঁজ দিব, এভাবে ভাঁজ দিয়ে তারপরে সেলাই দিব। তো মানে এই উল্টা দিক করে, এই যে দেখেন এভাবে। হ্যাঁ, একটুখানি কাপড় আমরা রেখে নিব, কারণ মানে ওই পাশটা যখন সেলাই করব তখন এই কাপড়টা দরকার পড়বে। একটা পাশ আমার সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি এই পাশটা সেলাই দিব। এই যে দেখেন এভাবে, এই যে বাড়তি কাপড়টুকু রাখলাম এই সেলাইটা দেওয়ার জন্য, এই যে এভাবে সেলাই দিব। এই বাড়তি কাপড়টা কিন্তু আমি এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, দেখেন ভিতর দিকে। কাভারটা আমার সেলাই করা হয়ে গেছে, আমি এখন ফিতাটা সেলাই করব। তারপরে ফিতাটা কাভারের সাথে লাগিয়ে নিব। এই যে কাভারটা দেখাই, এই কোনাগুলা ঠিক করতে হবে। এই যে দেখেন দেখাই, এই যে ঠিক আছে, এই যে নখ দিয়ে ঘষে নিলে সুন্দর একটা ফিনিশিং চলে আসবে, বা আয়রন করে নিলে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। এই যে এই সাইডটা দেখেন, এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে, এই যে। হ্যাঁ, আর এখানে আমি ফিতাটা লাগাবো এখানে, তারপরে এভাবে এটা মানে বেঁধে নিতে হবে। যাই হোক, আমি এখন ফিতাটা সেলাই করব। এই যে এইভাবে একটা ভাঁজ দিব, তারপরে আরেকটা ভাঁজ দিব, তারপরে সেলাইটা দিব। ফিতাটা আমার সেলাই করা হয়ে গেছে। আমরা এখানে একটা মানে ফুলের মতো বসিয়ে দিতে পারি, বা লটকন যেটাকে বলে। কিভাবে ওই জিনিসটা বসাতে হয় সেটা দেখাই। তারপরে আমি এই গিলাপটার সাথে এটা লাগিয়ে নিব ফিতাটা। এই যে দেখেন ভিতরের দিকে আমরা এটা দিব। হ্যাঁ, ভিতরের দিকে দিয়ে এটা এভাবে করে নিব। এখন আমরা এটা এইভাবে টান দিব। এটাকে আমি এখন একটু ফুলের মতো করে কেটে নিব। এটা হয়ে গেল বানানো। এখন আমি এটা এসে গিলাপের সাথে লাগিয়ে নিব। এই যে এখানে লাগাবো আমরা।
ফিতাটা আমার লাগানো হয়ে গেছে। গিলাপটা আমার কমপ্লিট।